হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব জন কাটার মুভির গল্প মঙ্গল গ্রহ। মানুষ এই গ্রহটি সম্বন্ধে এইটুকুই জানে যে এটি একটি লাল গ্রহ। এখানে না জীবন আছে না হাওয়া, কিন্তু এই রকম নয়। এই গ্রহটির আসল নাম হলো বারসুম। এখানে জীবনও আছে, হাওয়াও আছে, কিন্তু এই গ্রহটি ধীরে ধীরে মারা যাচ্ছে। আর এর কারণ হলো জোডাঙ্গা রাজ্য। জোডাঙ্গের রাজা মঙ্গল গ্রহের ওপর রাজত্ব করতে চায়, তাই সবসময় হেলিয়াম রাজ্যের সাথে জোডাঙ্গের লড়াই হয়। একদিন থানেরা জোডাঙ্গের রাজার সাথে দেখা করার জন্য আসে। এদের কাছে কিছু অদ্ভুত ধরনের শক্তি আছে। তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। তাদের গলায় এই লকেটটির সাহায্যে তারা একটা গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়া আসা করে। কিন্তু থানেরা লড়াই করে না, তারা লড়াই করায়। যুগ যুগ থেকে থানেরা একটি একটি করে সমস্ত গ্রহ নষ্ট করে দিচ্ছে, আর এই মঙ্গল গ্রহটিকে ধ্বংস করার জন্য জোডাঙ্গের রাজাকে বেছে নেয়। থানেদের সর্দারের নাম ছিল থমাস। থমাস জোডাঙ্গের রাজাকে একটা বিশাল হাতিয়ার দেয়, যার শক্তি ছিল অকল্পনীয়। এই হাতিয়ারটার মধ্যে থেকে এক ধরনের নেভি কিরণ বের হয়, তার সাহায্যে যে কোনো জিনিসকে নিমিষের মধ্যে ধ্বংস করে দেওয়া যাবে। এই শক্তিটা পাওয়ার পর জোডাঙ্গের রাজা থমাসের হুকুম মেনে কাজ করে। এরপর কাহিনী চলে আসে পৃথিবীতে। জন কাটার নামের একজন পোস্ট অফিসে গিয়ে একটি চিঠি পোস্ট করে। একদিন পর তার চিঠিটা গিয়ে পৌঁছায় এডগারের কাছে। এডগার হলো জন কাটারের ভাইপো। চিঠিতে লেখা ছিল, খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। পরের দিন এডগার জন কাটারের সাথে দেখা করার জন্য আসে। তখন সে জানতে পারে কাল রাতে জন কাটার মারা গেছে। আর জন কাটারের শেষ ইচ্ছা ছিল তার মৃতদেহটি একটি রুমের মধ্যে রাখা থাকবে, আর এই রুমের দরজা কেউ খুলতে পারবে না। জন কাটারের উকিল এসে এডগারকে একটা ডায়েরি দেয় আর বলে, তোমার কাকা চাইতো এই ডায়েরিটা তুমি পড়ো। ওই ডায়েরিতে লেখা ছিল, তুমি ছোট থেকে আমার সব কথাই শুনেছো, তাই আমি চাই তুমি আমার জীবনের এই কাহিনীটা পড়ো। এটা শুরু হয় আজ থেকে 13 বছর আগে। জন কাটার একটা সোনার গুফার খোঁজ করছিল। সে যদি ওই সোনার গুফাটা খুঁজে বের করতে পারে, তাহলে তার সারা জীবন মজমস্তিতেই কেটে যাবে, তাকে আর কিছু করার দরকার পড়বে না। কিন্তু এই কারণেই তাকে গ্রেপ্তার করে নেয়। এখানে সবসময় একটা দলের সাথে আর একটা দলের লড়াই হতো। যখন ওখানে লড়াই হচ্ছিল, তখন সে সুযোগ বুঝে পালিয়ে আসে। সে এসে পৌঁছায় একটা পাহাড়ের মধ্যে, আর এখানেই ছিল সেই সোনার গুফাটি। ওখানে যাওয়া মাত্রই একজন থান এসে জনের উপর হামলা করে, কিন্তু জন ওই থানকে মেরে ফেলে। থানের হাতে একটা ডিভাইস ছিল। মরার আগে সে কিছু মন্ত্র বলতে লাগে, আর ওই ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে যায়। এটা দেখে জন ওই ডিভাইসটি হাতে নেয়, আর সে পৌঁছে যায় একটা আলাদা জায়গায়। জন বুঝতে পারছিল না সে কোথায় চলে এলো। এখানে সে ঠিক করে চলতেও পারছিল না, বারবার মাটিতে পড়ে যাচ্ছিল। যখন সে হাঁটার চেষ্টা করে, তখনই তার শরীরটা কয়েক সেকেন্ডের জন্য হাওয়াতে ভেসে যাচ্ছিল। তাই সে অনেক লম্বা লম্বা জাম্প করতে লাগে। আসলে এটা ছিল মঙ্গল গ্রহ। এখানে গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় কিছুটা কম। ওখানকার বাসিন্দারা জনকে এইভাবে জাম্প করতে দেখে নেয়। আর এরা হলো টার্কাস, 15 ফুট লম্বা, 4টে হাত। টার্কাসেরা জনকে মেরে দিতে চায়, কিন্তু টার্কাসদের সর্দার বলে, না, এ অনেক লম্বা লম্বা জাম্প করতে পারে, তাই একে মেরে লাভ নেই, এ আমাদের অনেক কাজে আসবে। টার্কাসেরা জনকে বন্দি বানিয়ে তাদের গ্রামে নিয়ে যায়। এইদিকে জোডাঙ্গের রাজা হেলিয়াম রাজ্যের উপর হামলা করে নেভি কিরণের সাহায্যে পুরো রাজ্যটিকে ধ্বংস করে দিচ্ছিল। হেলিয়াম রাজ্য কোনোদিনও এই লড়াইটা জিততে পারবে না। তখন জোডাঙ্গের রাজা হেলিয়াম রাজাকে বলে, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। যদি তোমার রাজ্যকে বাঁচাতে চাও, তাহলে আমার সাথে তোমার মেয়ের বিয়ে করিয়ে দাও। হেলিয়াম রাজার কাছে আর কোনো রাস্তা নেই, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু রাজকুমারী এই বিয়েতে রাজি হয় না, কারণ জোডাঙ্গের রাজা হলো একটা শয়তান। কিন্তু রাজকুমারীর কথা কেউ শুনে না, তাই সে রাজমহল থেকে পালিয়ে আসে। এইদিকে জনকে টার্কাসেরা বন্দি করে রেখেছিল। এখানে একটা কুকুর আর টার্কাস সর্দারের মেয়ের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এইদিকে জোডাঙ্গের রাজা রাজকুমারীকে ধরে ফেলে, তাকে প্লেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল। রাজকুমারী পালাতে গিয়ে ওই প্লেন থেকে ঝুলে যায়। জন এটা দেখে বড় বড় জাম্প করে গিয়ে রাজকুমারীকে ধরে ফেলে। রাজকুমারীর জীবন বেঁচে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, এ হাওয়াতে উড়তে পারছে কি করে। তখন থমাস বলে, একে মেরে লাভ নেই, এ অনেক কাজে আসবে। তখনই নিচে থেকে টার্কাসেরা প্লেনের উপর হামলা করে, তাই জোডাঙ্গের সেনা ওখান থেকে চলে যায়। টার্কাসের সর্দার বলে, এরপর জন আমাদের সাথে লড়বে। কিন্তু জন এটাতে রাজি হয় না, কারণ সে শুধু বাড়ি ফিরতে চায়। তখন টার্কাস সর্দার বলে, তুমি যদি আমাদের হয়ে না লড়ো, তাহলে আমরা এই মেয়েটিকে মেরে ফেলবো। এখানে কেউই জানতো না এই মেয়েটি আসলে রাজকুমারী। জন তার জন্য কাউকে মরতে দিতে পারে না, তাই সে টার্কাসদের সাথ দেবার জন্য রাজি হয়ে যায়। সেদিন রাতে রাজকুমারী বলে, তুমি এত লম্বা লম্বা জাম্প লাগাতে কি করে শিখলে? জন বলে, আমি জানি না। কথায় কথায় জন জানতে পারে এটি মঙ্গল গ্রহ। এটাতে সে একটু অবাক হয়ে যায়, সে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে এলো কিভাবে। তারপর সে বুঝতে পারে ওই ডিভাইসটির মধ্যে এমন কিছু শক্তি আছে যে একটি গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়া যায়। কিন্তু রাজকুমারী এইসব কথায় বিশ্বাস করে না, তাই জন রাজকুমারীকে সেই লকেটটা দেখায়। সেদিন রাতে তারা ওখানকার মন্দিরে যায়। মন্দিরের দেওয়ালে ওই ডিভাইসটি সম্পর্কে লেখা ছিল। রাজকুমারী এইসব দেখে বুঝতে পারে জন সত্যি কথা বলছে।
কিন্তু তারা জানে না ডিভাইসটি কি করে অ্যাক্টিভ করতে হবে। আর এই প্রশ্নের উত্তর একটি পবিত্র জায়গাতে গিয়ে পাওয়া যাবে, যে জায়গাটিকে এখানকার লোকেরা মৃত্যুর দরজা বলতো। তারা জানে না এই জায়গাটি কোথায়, কিন্তু টার্কাস সর্দারের মেয়ে জানতো। সেদিন রাতে টার্কাসের সর্দার জনকে ওই ডিভাইসটি ফিরিয়ে দেয় আর বলে, তুমি আমার মেয়েকে সাথে নিয়ে যাও। জন ওই লকেটটা নিয়ে বেরিয়ে পড়ে ওই পবিত্র জায়গায় যাওয়ার জন্য। জনের সাথে রাজকুমারী, টার্কাস সর্দারের মেয়ে আর ওই কুকুরটাও যাচ্ছিল। আসলে রাজকুমারীরও একটা মতলব ছিল। রাজকুমারী চায় জন তাদের রাজ্যের হয়ে লড়াই করুক। তারা ওই পবিত্র জায়গায় পৌঁছে যায়। ওখানে রাজকুমারী যাওয়া মাত্রই নেভি কিরণ দেখতে পায় আর বুঝতে পারে জোডাঙ্গের রাজার কাছে যে হাতিয়ারটা আছে তার শক্তি এখান থেকেই পায়। জনের লকেটটা নিয়ে যখন পবিত্র জায়গার মধ্যে রাখে তখনই ওখানে কিছু লেখা ফুটে যায়। আসলে এটা ছিল মন্ত্র। কেউ যদি ডিভাইসটা হাতে নিয়ে এই মন্ত্রটা পড়ে তাহলে সে যে কোনো গ্রহে যেতে পারবে। তখন থমাস তার সেনাদেরকে নিয়ে ওখানে পৌঁছে যায়। জনের সাথে তাদের ভীষণ লড়াই হয়, কিন্তু জন একা এত সেনাকে হারাতে পারবে না। ওখানে জোডাঙ্গের রাজা আর হিলিয়ামের রাজাও চলে আসে। তারা রাজকুমারীকে নিয়ে মহলে ফিরে যায়। সাথে সাথে তারা জনকেও বন্দি বানিয়ে নিয়ে যায়। জনের যখন চোখ খোলে তখন সে দেখে তাকে বন্দি করে রেখেছে। জন সমস্ত সেনার সাথে লড়াই করে রাজকুমারীর কাছে যায়। রাজকুমারীর মন না থাকতেও তাকে জোডাঙ্গের রাজার সাথে বিয়ে করতে হচ্ছিল। রাজকুমারী ওই ডিভাইসটি জনের হাতে দিয়ে বলে, এবার তুমি পৃথিবীতে ফিরে যেতে পারো। ডিভাইসটা হাতে নিয়ে তুমি এই মন্ত্রটা বলো, তাহলেই তুমি পৃথিবীতে পৌঁছে যাবে। কিন্তু জন মন্ত্রটা বলে না, কারণ সে রাজকুমারীকে ভালোবেসে ফেলেছে আর সে এখানেই থাকতে চায়। তখনই জোডাঙ্গের রাজা ওখানে চলে আসে, কিন্তু সে জনকে দেখতে পায় না। এইদিকে থমাস একটা মেয়ের রূপ নিয়ে এসে জনকে নিজের বশে করে নেয়। তখন জন বলে, তুমি এইসব করছো কেন? থমাস বলে, আর কিছুদিনের মধ্যেই আমি এই গ্রহটিকে ধ্বংস করে দেব, কারণ এটাই আমার কাজ। এখান থেকেই আমরা শক্তি পাই। রাজকুমারী আমাদের নেভি কিরণের রহস্যটা জেনে গেছে, তাই জোডাঙ্গের রাজার সাথে বিয়ে হওয়া মাত্রই আমি রাজকুমারীকে মেরে ফেলবো। এই গ্রহটা ধ্বংস করার পর আমরা পৃথিবীতেই থাকবো আর ধীরে ধীরে পৃথিবীটাকেও ধ্বংস করে দেব। জন সুযোগ বুঝে ওখান থেকে একটা প্লেন চুরি করে পালিয়ে আসে। সে এসে পৌঁছায় টার্কাসদের গ্রামে। জন রাজকুমারীকে বাঁচাতে চায়, তাই তার একটা সেনার দরকার আর তাকে টার্কাসের সর্দারই একমাত্র সাহায্য করতে পারে। কিন্তু ওখানে যাওয়া মাত্রই জনকে বন্দি বানিয়ে নেয়। আসলে টার্কাসের যে পুরনো সর্দার ছিল তাকে ধোকা দিয়ে একজন নতুন সর্দার হয়েছে। তারা জনকে নিয়ে গিয়ে পুরনো সর্দারের সাথে বন্দি করে দেয়। পরের দিন জন আর পুরনো সর্দারকে কিছু ভয়ঙ্কর জানোয়ারের সামনে নিয়ে আসে। জন আর ওই জানোয়ারগুলোর মধ্যে ভীষণ লড়াই হয় আর শেষমেশ জন ওই জানোয়ারগুলোকে মেরে ফেলে। তারপর যখন নতুন সর্দার জনকে মারার জন্য আসে তখন সে তাকেও মেরে দেয়। এরপর পুরো টার্কাস সেনা জনের সাথে আছে। সেদিন রাতে সমস্ত সেনাকে নিয়ে গিয়ে থমাস আর জোডাঙ্গের রাজার উপর হামলা করে। রাজকুমারীর সেনাও তাদের সাথ দেয়। এই লড়াইয়ে জোডাঙ্গের রাজা মারা যায়। তারপর জন থমাসকে মারতে যায়, কিন্তু সে তার লকেটটার সাহায্যে অদৃশ্য হয়ে যায়। রাজকুমারী জনকে ফিরে পেয়ে খুবই খুশি ছিল। লড়াই শেষে জন রাজকুমারীকে বিয়ে করে নেয়। জন এরপর ঠিক করে সে রাজকুমারীর সাথে এই গ্রহেই থাকবে। রাজকুমারীও এই সব কিছুতে ভীষণ খুশি ছিল। সেদিন রাতে হঠাৎ থমাস তার সামনে চলে আসে। তার লকেটটার সাহায্যে জনকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয়। জনের কাছে এখন আর লকেটটা নেই, তাই সে আর মঙ্গল গ্রহে ফিরে যেতে পারবে না। কিন্তু সে জানতো থানেরা পৃথিবীতেও আছে, তাই সে বছরের পর বছর ওই লকেটটা খুঁজতে থাকে। 10 বছর পর সে ওই লকেটটা খুঁজে পায়। জন খুবই খুশি ছিল, এবার সে মঙ্গল গ্রহে ফিরে যেতে পারবে। কিন্তু সেদিন রাতে সে মারা যায়। এরপর কাহিনী চলে আসে বর্তমান সময়ে। এডগার্ড এই সব কিছু ডায়েরিতে পড়ছিল। এডগার্ড বুঝতে পারে জন তাকে কিছু বোঝাবার চেষ্টা করেছে, তাই সে ওখানে যায় যেখানে জনের বডিটা রাখা ছিল। তার বুদ্ধির ব্যবহার করে ওই দরজাটা খুলে ফেলে। তখনই কেউ একজন তাকে মারতে যায়, কিন্তু জন এসে তাকে গুলি মেরে হত্যা করে। আসলে জন বেঁচে আছে, এই সব কিছু তার প্ল্যান ছিল। সে কোনোদিনও লকেটটি খুঁজে পায়নি। জন জানতো তার ওই লকেটটা পাওয়ার খবর শুনে থানেরা এখানে নিশ্চয়ই আসবে। আসলে এই লোকটি ছিল থান, আর এর কাছেও সেই রকম লকেট আছে। এইদিকে এডগারও সবকিছু বুঝতে পারে। জন কাটার ওই লকেটটির সাহায্যে আবার মঙ্গল গ্রহে ফিরে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।